পুকুর পাড়টা স্তব্ধ হয়ে আছে। আর পাশের বাড়িতে দেখুন কাঁচা আম ঝুলে আছে, অনেকগুলা কাঁচা আম, অনেকগুলা গাছ লাগিয়েছে, তার মধ্যে অনেকগুলা কাঁচা আম আছে। দুধের পাতিলটা ধুয়ে নিব, চায়ের কাপগুলো ধুবো, চা বসিয়ে দিব। আজকে শুটকি ভুনা করছি। দেখুন, এটা আমাদের ঘরে সবারই পছন্দ, রায়ানও খায়। বলেছি তোমাকে ডিম রান্না করে দিব, বলে কি না আমি এটা দিয়ে খাবো। এটা করছি। আর দেখুন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন, পুকুর পাড়টা স্তব্ধ হয়ে আছে। আর পাশের বাড়িতে দেখুন কাঁচা আম ঝুলে আছে, অনেকগুলা কাঁচা আম, অনেকগুলা গাছ লাগিয়েছে, তার মধ্যে অনেকগুলা কাঁচা আম আছে। এই কয়েকদিন অনেক গরম ছিল, দু একদিন অনেক গরম ছিল, তারপর আজকে একটু বাতাস ভালো লাগছে, তা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আপনারা যেভাবে দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। গাছে একটাও ফুল নেই, ফুলটা দেখাতে পারছি না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে। দুধের পাতিলটা ধুয়ে নিব, চায়ের কাপগুলো ধুবো, চা বসিয়ে দিব। আজকে কি কি রান্না করি চিন্তা এখনো করিনি, রান্না করব। ভিডিওর পাশে থাকেন, তাহলে আমি এই দুধের পাতিলটা আর এগুলো ধুয়ে নিই, তারপর চা বসিয়ে দিব ভিউয়ার্স। এগুলো সব ধুয়ে রাখলাম, পরিষ্কার করে নিলাম জায়গাটা। দেখুন, এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডালটা রেখেছি, ডালটা ভিজিয়ে রাখবো, ধুয়ে ভিজিয়ে রাখবো। আর চালটা ধুয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে নিচ্ছি, রান্না বসিয়ে দিব। আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি হরেক রকম রেসিপি দিয়েছি। 400-র মতো রান্না আমার হয়েছে, যদি ভালো লাগে দেখবেন। অনেক সহজভাবে আমি রান্না দেখিয়েছি, গ্রাম্য রান্না থেকে শহরের রান্না সব কিছুই আমার চ্যানেলে পাবেন। মোরগ পোলাও থেকে তেহারি, কাচ্চি থেকে বিরিয়ানি, সব কিছুই আমার চ্যানেলে আপনারা পাবেন। খিচুড়ি, হরেক রকম খিচুড়ি দিয়েছি, তেল ছাড়া বৌখুদি এটাও দিয়েছি। আপনারা একটু দেখে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে দেখতে থাকেন। আমি চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে রাখবো 10 মিনিট, তারপর ভাত বসিয়ে দিব, তারপর ডালটা ধুয়ে নিব ভিউয়ার্স। শুটকি ভুনা করছি। দেখুন, এটা আমাদের ঘরে সবারই পছন্দ, রায়ানও খায়। বলেছি তোমাকে ডিম রান্না করে দিব, বলে কি না আমি এটা দিয়ে খাবো। এটা করছি। আর দেখুন, পাতলা ডাল হয়ে গিয়েছে, পাতলা ডাল দেখুন। আর ডিম ভেজে দিব, আর কিছু করবো না। আবার তো তুমি খাই না, ওদেরকে ডিম ভেজে দিব। আর যেটা ভাত হয়ে গিয়েছে, এটা দিয়েই ভালো লাগবে খেতে। শুটকি ভুনা হলে আর কিছু লাগে না। আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমি একটু খাবো, ডাল দিয়ে খাবো, আর ওরাও খাবে। ওরা বলে কি অনেক টেস্ট নেই, তারপর তো এটা দিয়ে খাবে। অনেক পেঁয়াজ কম দিয়েছি, শুটকি বেশি দিয়েছি। লইটা শুটকি কার পছন্দ, লইটা শুটকি ভুনা কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে সবারই পছন্দ। আর এটার সাথে যদি কাঁঠালের বিচি হতো আরো টেস্ট হতো।
তাহলে রান্নাবান্না কমপ্লিট। আর কিছু রান্নাবান্না করবো না আজকে, শর্টকাটে ডিম ভেজে দিব রাতে ওদেরকে, আর আমি ডিম পরোটা খেয়ে নেব। আমি তো রাতে রুটি পরোটা খাই, চিড়া খাই, আর রাতে ডিম পরোটা খাবো, ওদেরকে ডিম ভেজে ভাত দিয়ে দিব। এই রান্নাবান্না করলাম। প্রেশারটা আপ ডাউন করছে, ভালো লাগছে না। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। চিকেন বল আর নাগেট ভেজে দিচ্ছি রায়নিতে। রায়নিটা পছন্দ করে, অল্প তেলেই করে নিচ্ছি একটা একটা করে, এভাবে করে সাইডে সাইডে রেখে তারপরে দিয়েও সেভাবে করে ভেজে নিচ্ছি। রায়নের চিকেন বল আর নাগেট দিয়ে ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।